গান গাইবে, গান বলবে, কোরআন তেলাওয়াত করবে না, ওই জবান ওই চোখ আল্লাহ যে কোনো সময় বন্ধ করে দিবে। হাত তুলে বলে ঠিক কিনা বলেন? এই জন্য কালাগালির মানুষ দাঁত থাকতে তাদের মূল্য দেন, চোখ থাকতে চোখের মূল্য দেন, জবান থাকতে জবানের মূল্য দেওয়া লাগবে। কথা কোন ঠিক কিনা বলেন? যদি আপনি আমি চোখ দিয়া কোরআন দেখি, আল্লাহর কাবা করে দেখি, দুনিয়ার সব সুন্দর সুন্দর হালাল জিনিসগুলো আমরা দেখি, এই চোখের পাওয়ার যিনি বানায় দিলেন তিনি কে? এই জবান দিয়া কোরআন তেলাওয়াত করি, আল্লাহর কাবা করে জজবা আমরা মুখে রাখি এবং আল্লাহর জিকির করি, কোরআন তেলাওয়াত করি, নবীজির শানের গজল গাই, বলি আল্লাহর গান গাই, এই জবানকে তিনি হেফাজত করবেন তিনি কে? আর বড় করে বল তিনি কে? আমার যুবক ভাইরা, যেই মাত্র চোখ দিয়াও দিবে না, মুখ দিয়াও দিবে না, আব্বুরে ও এলাকাদের বাবারা, এরপরে ওই আজরাইল বলবে, হে আজরাইল ও ইমানদার, আমি তোমার রূহটা তোমার পায়ের নিচ দিয়া কবজ করবো। বড় করে বল না আল্লাহু আকবার। ওই আজরাইল বলবে, হে ইমানদার, আমি তোমার রূহটা তোমার পায়ের নিচ দিয়া কবজ করবো। ওই ইমানদার বলবেন, না না হে আজরাইল, আমি আমার পায়ের নিচ দিয়াও নিতে দিব না। বড় করে বল না আল্লাহু আকবার। ওই আজরাইল মুখ দিয়া দিবা না, চোখ দিয়াও দিবা না, এখন কেন পায়ের নিচ দিয়া দিবা না? ওই আজরাইলকে ওই ইমানদার কেমন উত্তর দেয় দেখেন। ওই আজরাইল ইমানদার ডান দিয়ে, ওই আজরাইল যেই পা দিয়ে হেঁটে হেঁটে আমি মসজিদে গিয়েছি, যেই পা দিয়ে হেঁটে হেঁটে আমি এই কাজে গাজির মাহফিলে গিয়েছি, যেই পা দিয়ে হেঁটে হেঁটে আমি দ্বীন প্রতিষ্ঠা করেছি, আল্লাহর দ্বীনের দাওয়াত দিয়েছি, নবীর দ্বীনের দাওয়াত দিয়েছি। হে আজরাইল, ও আজরাইল, যেই পাটা আমি আল্লাহর কাছে নিয়ে যেতে রেখেছি, যেই পাটা আমি ইসলামের খেদমতে লাগাইছি, এই পায়ের নিচ দিয়াও আমি আমার রূহ নেওয়ার জন্য দিব না। বড় করে বল না আল্লাহু আকবার। শেষ পর্যন্ত যেই মাত্র ইমানদার রূহ দিবে না, এরপরে ওই আজরাইল ডাকবে, আল্লাহ ও আল্লাহ কি বান্দা ধরে পাঠাইলা, ওই বান্দাকে রূহ দেয় না, ওই বান্দা রূহ দেয় না, আল্লাহ কই দেয় না তো কি করবা? ওই আল্লাহ কয়, ও আজরাইল এমনে পারতা না রে, এমনে আমার ইমানদার বান্দার রূহ কবজ করতে পারতা না। ওই আজরাইল কয়, ও আল্লাহ তোরে কি করবো, কি করবো, কি করবো? ওই আল্লাহ কয়, ও আজরাইল কেমনে পারবা? ওই বান্দার আমি আল্লাহর পাগল, ওই বান্দার আমি আল্লাহ নামের পাগল, ওই বান্দার আমি আল্লাহর জিকিরের পাগল। ও আজরাইল এমনি চেষ্টা করলেও পারতা না, তাহলে কয় আল্লাহ কি করবো? ওই আল্লাহ ডাক দিয়া কয়, আজরাইল যেহেতু আমার বান্দাটা, আমি আল্লাহর পাগল, আমি আল্লাহর নামের দেওয়ানা, ও আজরাইল আমি আল্লাহর নামটা তুমি আজরাইলের হাতের তালুর মধ্যে রাখবা, রাইখা যেই মাত্র ওই ইমানদারের চোখের সামনে রাখবা, আর যেই মাত্র ইমানদারের আমি আল্লাহর নামের দিকে তাকাইবে, আমি আল্লাহ নামের দিকে তাকাইয়া ফানাফিল্লাহ হয়ে যাবে। বড় করে কন্যা আল্লাহু আকবার। আর জবান করে কন্যা ইয়া রাসূলুল্লাহ, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলো না ভালো লাগার এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও পাবি না, সাজিয়েছেন মালিকের অপানা, ভালো লাগার না, বলো না ভালোবাসার জায়গা মদিনা। আমি কবর যাব কেউ তো যাবে না, আমরা কবর যাব কেউ তো যাবে না, যাবে আমার শাহে মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলো না ভালোবাসার মদিনা শরীফেতে নূরের খাজিনা, মদিনা শরীফেতে নূরের খাজিনা, আশিক ছাড়া অন্য বুঝে না, ভালোবাসার জায়গা মদিনা, বলো না ভালো লাগার। যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না, যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না, সুন্নতে ও শান্তি থাকে না,
ভালো লাগার জায়গা মদিনা, বলো না ভালোবাসার একটা জবান বন্ধ রাখবেন না, সকলে জবান করে কন্যা আল্লাহু আকবার। মায়ের সঙ্গে কন্যা ইয়া রাসূলুল্লাহ। এই মাত্র আজরাইল ওই আল্লাহর হুকুম লইয়া ওই মানুষের সামনে যাইব, যাওয়ার সঙ্গে সঙ্গে যেই মাত্র আল্লাহ হুকুম পাইয়া ওই আজরাইল যখন হাতের তালুর মধ্যে আল্লাহ নামটা ধরবো, ধইরা যেই মাত্র ইমানদার চোখের সামনে রাখবে, হাদিস শরীফ প্রমাণ করে ওই ইমানদার যখন আল্লাহ নামের দিকে তাকাইবে, আল্লাহ নামের দিকে তাকাইয়া সঙ্গে সঙ্গে ফানা বিল্লাহ হয়ে যাবে, আল্লাহ নামের দেওয়ানাই পড়ে যাবে, আল্লাহ নামে এটা স্পাই পড়ে যাবে। ওই সময় আজরাইলে ইমানদার রূহটা কবজ করবো, ইমানদার কিঞ্চিত পরিমাণ টের পাবে না, টের পাবে না। বড় করে কন্যা আল্লাহু আকবার। এমন জীবন আমাদের হইবনি, এমন জীবন কালাগাদের মানুষের হইবনি, যেই জীবন নিয়ে মরণের বিছানায় গেলে আজরাইল আইসা তোমার আমার সালাম দিব, আজরাইল আইসা আপনার আমার সাথে প্রেমের খেলা খেলবো। এই জন্য যুবক ভাইরা, মরণ বড় নিশ্চিত, মরণটা নিশ্চিত, মরণের হাত থেকে কেউ রেহাই পাবে না, মরণের হাত থেকে কেউ বাঁচতে পারবে না। এই জন্য কালাগাদির বাবা ইমানদার রূহটা কবজ করে ফেলবে, ওই দিক দিয়া এই দিন থেকে ফেরেশতা আসবে, সিদ্দিন থেকে ফেরেশতা আসবে, ওই দিনের ফেরেশতা জান্নাতে কাপড় লইয়া, জান্নাতে কাপড়ে মেশকাম্বরে সুগারান লাগাইয়া এই মাত্র যেই বাড়িতে ইমানদারটা মারা যাইব ওই বাড়িতে আসবে আয়েশা, ওই আজরাইল হাত থেকে রূহটা নিব, নিয়া ওই ফেরেশতারা ওই জান্নাতে কাপড়ের ভিতরে দেখেন কেমন, দেখেন কেমন সম্মান, ওই ফেরেশতারা এই দিনের ফেরেশতারা রূহটারে ওই জান্নাতে কাপড় ঢুকাইয়া সুন্দর করে বান্ডিং কইরা লয়ে যাইব প্রথম আসমানে। প্রথম আসমানে ফেরেশতারা কইব, হে ফেরেশতারা তোমরা যাওয়ার সময় কোন গ্রান পাই নাই, এখন নিয়ে যাচ্ছ মেশকাম্বরে কেন গ্রান করতেছে, তোমরা কি নিয়ে যাচ্ছ স্বাগতম দিয়া দিয়া। ওই দিন ফেরেশতারা বলবো, হে ফেরেশতারা রে, এই রূহটা হলো কালাগাজী সরকার বাড়ির রূহ, ইমুকের বাবা ইমুকের মার রূহ। সুন্দর কইরা প্রথম আসমানে ওই ফেরেশতারা প্রথম আসমানে ফেরেশতারা জাগান দিব, এরপরে যাইব দ্বিতীয় আসমানে, দ্বিতীয় আসমানে ফেরেশতারা কইব কি লয়া দাও, বলবে ইমুক বাড়ির ইমুক বাবারা মারা গেছে, ইমুক ভাই মারা গেছে, ইমুকের ভূত মারা গেছে, তার রূহ লয়া যায়। দ্বিতীয় আসমানে সেম ইতিহাস, তৃতীয় আসমানে সেম ইতিহাস, এবং চতুর্থ আসমানে সেম ইতিহাস, পঞ্চম আসমানে সেম ইতিহাস, ষষ্ঠ আসমানে সেম ইতিহাস, সপ্তম আসমানেও বলবে এই রূহটা কার, বলবে ইমুক বাড়ির ইমুকের রূহ। বড় করে কন্যা আল্লাহু আকবার। কত সম্মান, কত ইজ্জত। এই যুবক ভাইরা ঈমানের স্বাদ বুঝবেন না, যেই দিন ঈমান নিয়ে মরবেন ওই দিন বুঝবেন ঈমান স্বাদ কারে হয়, ঈমান লয়ে টাকার শান্তি কারে হয়। যেই মাত্র সপ্তম আসমান লয়ে যাইব, এরপরে কইব ফেরেশতারা, আল্লাহ কইব ফেরেশতারা আর দূরে নেওয়ার দরকার নাই, আমি আমার বান্দার জন্য একটা ঘর বানাইছি, ঘর। বড় করে ঘর না আল্লাহু আকবার। কি বানাইছে আল্লাহ? আল্লাহ কই আমি আমার ইমানদার বান্দার জন্য একটা ঘর বানাইছি, ওই ঘরের নাম হলো ইবলিন। হে ফেরেশতারা আমার বান্দার রূহটারে ওই ইবলিনের মধ্যে রেখে দাও। বড় করে কন্যা আল্লাহু আকবার। আর ওই দিক দিয়া আপনার শূন্য দেহটা শূন্য জায়গায় পইড়া থাকবো, ঠিক কিনা বলেন? এই বাহাদুরের দেহটা জায়গায় পড়ে থাকবে, যখন রূহটা বের হয়ে যাবে এই দেহের এক সেকেন্ডের জন্য কোনো দাম থাকবে না। আপনি আমি মারা যাওয়ার সাথে সাথে এই যুবক ভাইয়েরা হাসির খোরাক দিচ্ছি না, এটা আপনি আমার সবার জীবনে বয়ানটা প্রয়োজন, সবার জীবনে কথাগুলো প্রয়োজন। যখন মারা যাইব, মারা যাওয়ার পরে আত্মীয় স্বজনরা ব্যস্ত হয়ে পড়বে শুধু আপনারা আমার বিদায় দেওয়ার জন্য, শুধু আপনারা আমার বিদায় দেওয়ার জন্য। ভাই বলবে ভাই দিয়া আমার বাপতে মারা গেছে, বলবে হে ভাই ভাই মারা গেছে, ওই মাইক দিয়ে বয়া দাও, কাউরে পাঠাও বাজারের মার্কিং করানোর জন্য, কাউরে পাঠাও বাস করার জন্য, আর কাউরে পাঠাও ওই গুরুস্থানে কবর খনন করার জন্য। ঠিক কিনা বলেন? একটু আগে আপনি করেন বড় দামি ব্যক্তি ছিলেন, বড় গর্ব
ব্যক্তি ছিলেন, আপনার ঘরে আপনার অনেক মূল্য ছিল, অনেক দাম ছিল, অনেক ইজ্জত ছিল। আপনি ঘরের চেয়ারম্যান ছিলেন, আপনি ঘরের মেম্বার ছিলেন, আপনি ঘরের সর্দার ছিলেন, আপনি ঘরের এমপি ছিলেন। দেখেন আল্লাহ কেমন মহান, আল্লাহ কেমন খেলা খেলাইছে। একটু আগে ছিলেন আপনি চেয়ারম্যান সাহেব, একটু আগে ছিলেন আপনি মেম্বার সাহেব, একটু আগে ছিলেন আপনি ইমুক সাহেব, তমুক সাহেব, একটু আগে ছিলেন জামাল উদ্দিনের তাইরি সাহেব। একটা সেকেন্ডের ব্যবধানে আপনারা গরম কয়লাস, ওই মাইকিং দিয়া কয়লাস, জামার মাঠও কয়লাস, অনুষ্ঠান ওই কয়লাস, শুধু লাশ আর লাশ, লাশ আর লাশ। আপনার নাম গন্ধ সঙ্গে সঙ্গে আমার আল্লাহ মুচ্ছা দিব। কথা কোন ঠিক কিনা বলেন? এই জন্য যুবক ভাইরা, আল্লাহ তোমার আমার কেন্দ্রবাদী করতে পাঠাই নাই, বাহাদুরি করতে পাঠাই নাই, রবি তামাশা করতে পাঠাই নাই, তামসা করতে পাঠাই নাই, ক্ষতি করতে পাঠাই নাই, জুতমতি করতে পাঠাই নাই, বাটপারি করতে পাঠাই নাই, গুনাহ করতে পাঠাই নাই। আল্লাহ তোমার আমার বানাইছে আল্লাহর ডাকার জন্য, গোলামি করার জন্য, কোরআন তেলাওয়াত করার জন্য, জিকির করার জন্য, মা বাবার সেবা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার বান্দারে বড় সুন্দর করে বানাইছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার বান্দারে উত্তম সৌন্দর্য দিয়া, উত্তম চেহারা দিয়া আমি আমার বান্দারে বানাইছি। কারণ কেন? এই বান্দাটা আমার, আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। নাকটার কপালটা জমিনে লাগাই দিব। এই কালাগাছের বাবারা জবান করে বলবেন, এই নাকটার কপালটা লাগাইবেন একজনের জন্য। তিনি কে? সেজদা পাওয়ার মালিক একজন, তিনি কে? মাঝখানটা কয়া নাই। অনেকে আমরা মাজার পূজারি কয়, অনেকে আমরা মাজার পূজারি টেক লাগাইতে চাই, অনেকে বলে আমরা মাজারে গিয়ে সেজদা দেই। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আমরা কখনো মাজারে সেজদা দেই না। এই যুবক ভাইরা আবার স্পষ্ট করতে চাই, মাজার হলো জিয়ারতের জায়গা, বাট নট সেজদার জায়গা। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? আমরা মাজারে সেজদা দেই, আমরা মাজারে সেজদা দেই না? না, মাজারে সেজদা দেই না। মাজার স্পষ্ট হলো জিয়ারতের জায়গা। সেজদা বাবার মালিক পৃথিবীর কেউ নয়। এই মুরব্বি আপনারা যুবক ভাইরা, সেজদা বাবার মালিক একজন। জবান খুলে কব, তিনি কে? আল্লাহ রাব্বুল বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল বলেন, ওয়া কাদা রাব্বুকা, আমি আল্লাহ আদেশ করতেছি, আল্লাহ তা'বুদু, তোমরা ইবাদত করো না, ইল্লা ইয়্যাহু, একমাত্র আমি আল্লাহ ছাড়া। তার মানে সকল ইবাদত হবে কার জন্য? আর জবান করে কোন কার জন্য? আমার আল্লাহ ডাক দিয়া কই, বান্দারা রে, যদি আমি আল্লাহ ছাড়া আর কাউকে সাজদার আদেশ আমি আল্লাহ দিতাম, তাহলে প্রত্যেকটা ছেলে মেয়ের বলতাম, তোমরা তোমাদের মা বাবার কদমে সাজদা করো। কিন্তু আল্লাহ এই বিধান দেয় নাই। আল্লাহ যদি আমি কোন স্ত্রীর আদেশ করতাম, আমি আল্লাহ ছাড়া আর কাউকে সাজদা করো, আমি আল্লাহ স্ত্রীদেরকে বলতাম, তোমরা তোমাদের স্বামীর কদমে সাজদা করো। কিন্তু আল্লাহ তো এই বিধান দেয় নাই। আল্লাহ এই বিধান দেয় নাই। সাফ কথা, ক্লিয়ার কথা, নাকটার কপালটা আমরা লাগাইব একজনের জন্য। তিনি কে? আর বড় করে কোন, তিনি কে? কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জ্বলে নিও কাছে তুলি, রহমত দিও ও গো প্রভু, দয়া করো ও গো প্রভু, তুমি দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুনো তোমারি গুণগান, বুঝেও বুঝে না আপনার শান, তুমি রহমান, তুমি মেহেরবান। জবান করে কন্যা আল্লাহু আকবার। জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি। আল্লাহু আকবার। আরে জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি। ক্ষমা করো ওগো প্রভু, দয়া করো ওগো
শুধু তোমারই গুণগান, বুঝেও বুঝে না আপনার শান, তুমি রহমান তুমি মেহেরবান। জবান খুলে কি আল্লাহু আকবার বলা যাবে না? একদিকে একজন যাইব মাইকিং করার জন্য, মারা গেছে, ইমুকের বাবা মারা গেছে। আর একজন যাইব কালাগাছির বাজারে মার্কিন কাপড় কেনার জন্য। আর একজন যাইব আপনার খবর খনন করার জন্য। আর অন্য দিক দিয়া বাড়ির স্বজনরা বড়ই পাতার গরম জলটা যখন ওই চুলার মধ্যে বয়া দিব, ওই দিক দিয়া সব রেডি। ওই তাদের উদ্দেশ্য হলো একটাই, আপনার কেমনে তাড়াতাড়ি বিদায় দিব, আপনার কেমনে বাড়ি থেকে বের করবে। যুবক ভাই, একটু আগে ঘরের মধ্যে আপনার অনেক সম্মান ছিল, অনেক ইজ্জত ছিল রে। যুবক ভাই, আমার মা মারা গেছে আরো 14 বছর আগে। আমি আমার মাদের আটকাইতে পারি নাই, একটাবার রাখার কথাও কই নাই, এমন কমন সেন্স ছিল না। ফুট যখন মারা যাবে সন্তান বলবেন আমার ফুটকে আমি 1 ঘন্টা মারায় রাখবো। যখন বাবা মারা যাবে সন্তান বলবে না আমি আমার বাপটারে 1 ঘন্টা বেশি দুনিয়াতে রাখবো। মা মারা গেলে ছেলে বলবে না 1 ঘন্টা বেশি রাখবো। বন্ধু মারা গেলে বন্ধু বলবে না 1 ঘন্টা বেশি রাখবো। এই জন্য যুবক ভাইয়েরা সবাই বলবে তাড়াতাড়ি দাফন কাফনের ব্যবস্থা করো, তাড়াতাড়ি গরম পানি করো, তাড়াতাড়ি কবর খনন করো। হে যুবক ভাই, ও বন্ধু রে, যখন সুন্দর করে গরম পানি হয়ে যাবে, যখন আপনারা আমার ওই খালের মধ্যে সময় দিব শেষ গোসলটা করার জন্য, যেখানে গরম পানিটা কত মায়া রে মায়া, কত মায়া কইরা তোমার আমার শেষ গোসলটা দিব। ওই শেষ গোসলটা তো উদ্দেশ্য একটাই, কেমনে বিদায় দিব, বিদায় দিব, বিদায় কেমনে বিদায় দিব, বিদায় দিব। ওই গোসল করানোর সময় গরম পানি নেই, বেশি গরমও দেয় না, আবার ঠান্ডাও দেয় না। বেশি গরম দিলে অসুবিধা হয়নি, ঠান্ডা দিলে অসুবিধা হয়নি, মাঝামাঝি কুসুম গরম পানি দিয়া আপনারা আমার গোসলটা দেওয়াইব। ওই গোসল দেওয়ার সময় না ওই কানে দিয়া তোলা দিব, যেন কানে দিয়া পানি না ঢুকে, কত মায়া। ওই আপনার নাকে দিয়া তোলা ঢুকাইব, যেন নাকে দিয়া পানি না যায়, কত মায়া রে মায়া, মায়া রে মায়া। সবার একটাই উদ্দেশ্য, কেমনে আপনাদের বিদায় দিয়া দিব। ওই গোসলের সময় আপনারা বলতে ফেরেশতারা, হে মাইকেল ব্যক্তি, তোমার আপনকে, তোমার আপনকে। যদি আপনি ইমানদার হয়ে থাকেন কোন শব্দ করবেন না। আপনি বেঈমান হইয়া আপনি মৃত্যুবরণ করেন, আপনি বলবেন যারা আমার গোসল দেওয়াচ্ছে তারাই হলো আমার আপন। এরপর যখন আপনার সবকিছু কমপ্লিট কইরা, যখন 4 জনের কাঁধে কইরা যখন আপনার আমার ওই কবর দিকে রওনা হয়ে যাবে, তখন বলবে ফেরেশতারা তোমার আপনকে। ওই নাইতে ব্যক্তি যদি ইমানদার হয় কোনো শব্দ করবে না, বলবে যারা আমার কাঁধে কইরা কবর নিতেছে এরাই হলো আমার আপন। যখন করে বলেন তারা কখনো কোনোদিন আপন হইতে পারে। এই জন্য যুবক ভাইয়েরা, ও এলাকার মানুষ, যুবক ভাইয়েরা যাই মাত্র কবর পর্যন্ত নিয়ে যাবে, আর ওই দিক দিয়ে আপনার বাড়ি হতে 3টা জিনিস যাবে আপনার কবর পর্যন্ত। 1 নাম্বার হলো আপনার আত্মীয় স্বজন, 2 নাম্বার হলো দুনিয়ার টাকা পয়সা ধন দৌলত, 3 নাম্বার হলো আপনার নেক আমল। জবান খুলে কোন ঠিক কিনা বলেন? এই মাত্র 3টা জিনিস আপনার কবর পর্যন্ত দুনিয়া হতে যাবে। আর যখন আপনাকে কবরে যাইবা, 3 জনে লইলা যখন আপনার কবর দিব রে, ও কালাগাছির বাবারা, তখন বুঝবেন দুনিয়া দিয়া কি করছে। নবী আমার বলছে দুনিয়াকে নিয়ে আখিরাতকে বরবাদ না করো। দুনিয়া দুনিয়া করতে করতে আখিরাতকে হারাইলে চলবে না। কুছ ইনসানকে খুশ করনে কে লিয়ে আল্লাহকে নারাজ না করো। দুনিয়ার কোন মানুষকে, দুনিয়ার কোন ব্যক্তিকে খুশি করতে যাইয়া আমার আল্লাহকে বেজার করা যাবে না। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? এরপর যখন 3 জন মিলা ওই মাইটি ব্যক্তিরে কবরে লামাইয়া দিবে, কবরে লামানোর সময় ফেরেশতারা বলবে এই মাইটি ব্যক্তি তোমার আপনকে। বলবে যারা আমার লামাইতাছে এরাই আমার আপন। না না, যদি ইমানদার হন কোনো শব্দ করবেন না। এরপরে আপনারা কবর দিয়া ওই সময় বলবে ওই বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বইলা আপনারা আমার রাসূলের হাতে সক্কা দিবে। এরপরে যখন আস্তে আস্তে বাঁশ গুলি দিয়া দিব, আস্তে আস্তে বাঁশ দিয়া দিব, কবরটা আস্তে আস্তে অন্ধকার হয়ে যাবে, কবরটা আস্তে আস্তে অন্ধকার হয়ে যাবে। বাঁশ বাড়াবে, দুনিয়ার আলো বন্ধ হয়ে যাবে, বাঁশ বাড়াবে, আস্তে আস্তে কবরটা অন্ধকার হয়ে যাবে। এরপর দুনিয়ার মানুষ কেমন হবে না। এরপর বলবে হয়তো কলা পাতা দেয়, হয়তো দাড়ি দেয়, দিয়া উপরে চাপ দেয়, চাপ দিয়ে দুনিয়ার মানুষ তখন কেমন হবে না। এরপর বলবে কুদাল্লাহ, ওই কুদাল্লি আপনার পায়রা পায়রা মাটি
আপনার শেষ বিদায়টা আপনার আপন মানুষরাই দিব, আপনার ঘরের মানুষরাই দিব। হায় রে, আল্লাহর কি খেলা, আল্লাহর কি কুদরত বোঝা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন এত মহান, এত দয়াবান। আল্লাহ রাব্বুল আলামিন কয়, আমার বান্দার জন্য দুনিয়াতে আমি আল্লাহ হলাম রহমান, আর আখিরাতে হলাম ওয়াহিদুল কাহ্হার। দুনিয়াতে আমার বান্দার জন্য দয়া মায়ার শেষ নাই, আখিরাতে কোনো দয়া মায়া থাকবে না। আমি আল্লাহ হয়ে যাব ওয়াহিদুল কাহ্হার। কামা তাদের কুদারো, যেমন কর্ম তেমন ফল, যে যেমনি করবে সে ওই তার কর্ম অনুযায়ী ফল দিবে কে? যখন আস্তে আস্তে দাড়ি দিয়া মাটি দিয়া সম্পূর্ণ করে ফেলবে, এরপরে একজন ফেরেশতা আসবে। ওই ফেরেশতার নাম হল রুম্মান নামক ফেরেশতা। আইসা আপনার কি করে রুহটা আবার ঢুকায় দিব। যেই মাত্র রুহটা ঢুকায় দিয়া ওই রুম্মান নামক ফেরেশতা চলে যাবে। এরপরে আসবেন দুইজন ফেরেশতা, মুনকার নাকি ফেরেশতা আসবে। আইসা আপনার প্রশ্ন করবে, মার রব্বুকা, তোমার রব কে? ওমা মা দীনুকা, তোমার দিনকে? ওমা কুনতা তাকুদি হাক্কা নাযার রুজুল, সুবহানাল্লাহ। ওই তিনটা প্রশ্ন করবে। যদি আপনি ইমানদার হয়ে থাকেন, আপনি ঠাস করে বলবেন মার রব্বুকা। যখন বলবে মার রব্বুকা, আপনি বলবেন রব্বি আল্লাহ। বলবে ওমা দীনুকা, দীনি আল ইসলাম। যখন আপনার আমার সামনে আমার আপনার নবীর রাখবো, রেখে বলবো ওনাকে ছিল কিনা। ওমা কুনতা তাকুদি হাক্কা নাযার রুজুল। যদি আপনি ইমানদার হয়ে থাকেন, আপনি বলবেন ওই তো উনি আমার নবী। জবান খুলে কন্যা আল্লাহু আকবার, আর বড় করে কন্যা ইয়া রাসূলুল্লাহ। হে আমার যুবকের ভাইরা রে, যেই মাত্র ইমানদারে আমার নবীর চিন্তা হলে আমার নবী আশিকরা জড়ায় নিতে কিঞ্চিত পরিমাণ দেরি করবে না। জবান করে কন্যা আল্লাহু আকবার। আর ওই দিক থেকে যদি আপনি বেঈমান হয়ে মারা যান, ওই বেঈমান ব্যক্তি যখন বলা হবে মার রব্বুকা, ওই বেঈমান ব্যক্তি বলবে কি বলো, কি বলো, এটা আমি জীবনে শুনছি না। ওমা দীনুকা, কি বলো, আমি এগুলা জীবনে শুনছি না। ওমা কুনতা তাকুদি হাক্কা নাযার রুজুল, তুমি ওনাকে চিনো কিনা? বলবে না, না আমি ওনাকে চিনি না। আপনি ইমানদার হয়ে থাকেন, আল্লাহ কইবে হে ফেরেশতারা, আমার ইমানদার বান্দা কবর আইছে। ইমানদারের বান্দার কবরটা 3.5 হাত শোভা পায় না, 3.5 হাত শোভা পায় না। ও ফেরেশতারা শুনো শুনো, আমার ইমানদারের কবরটা এমন ভাবে প্রশস্ত কইরা দাও, ডান দিকে তাকাইলে যতক্ষণ দেখা যায়, বাম দিকে তাকাইলে যতটুকু দেখা যায়, সামান ফিট যতটুকু দেখা যায় ততটুকু পর্যন্ত আমার ইমানদারের কবরটা প্রশস্ত কইরা দাও। বড় করে কন্যা আল্লাহু আকবার। আর যখন কবর প্রশস্ত করে দেওয়া হবে, আল্লাহ কইবে জান্নাত বরাবর একটা রাস্তা কইরা দেবে, জান্নাত বরাবর একটা রাস্তা করে দিবে। আর ওই জান্নাত হতে সুবাস, জান্নাত হতে যা যা দরকার সব ডাইরেক্টলি আমার আল্লাহ ইমানদারের কবরে আনার মতো ব্যবস্থা কইরা দিব। বড় করে কন্যা আল্লাহু আকবার। এই জন্য যুবক ভাইরা রে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালইয়াদহু ক্বালিলান ওয়ালইয়াবকু কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দারা কম কম করে হাসো, বেশি বেশি করে কাঁদো, কারণ মুমিনের চোখের পানি বড় দাম, মুমিনের চোখের পানি বড় ইজ্জত। জাহান্নাম ডাক দেবে, আল্লাহ আমার মাঝে সব দিও, কিন্তু তোমার গুণ তোমার ইমানদার বান্দার চোখের পানি দিও না। আল্লাহ কয় কেন কেন? ওই ইমানদার কয় আল্লাহ গো, ও আল্লাহ তোমার ইমানদার বান্দার চোখের পানির এত পাওয়ার, চোখের পানির এত মূল্য, যদি আমি জাহান্নামের মধ্যে ওই ইমানদার বান্দার চোখের পানি ফালাও, আমি ওই জাহান্নামের বাহাদুরি মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাবে। এই জন্য যুবক ভাইয়েরা, আমরা কাঁদবো একজনের জন্য, তিনি কে? আমরা আল্লাহর জন্য কাঁদতে রাজি আছি না নাই? গুনাহ মাফের আশায় কাঁদতে রাজি আছি না নাই? অনেক লম্বা ইতিহাস। ও যুবক ভাইয়েরা রে, আপনার কবরস্থ শেষ, আপনার সব জন্ম শেষ। দিতে পারলে শান্তির শেষ নাই, না দিতে পারলে অসুখের শেষ নাই। নবী আমার বলে, হে সাহাবীরা, একটা মানুষের কিয়ামত দিন ঘটে। সাহাবীরা বলে, রাসূলুল্লাহ বুঝলাম না। নবী আমার বলে, একটা মানুষ মরে যাওয়া আর তার জন্য কিয়ামত শুরু হয় এক সময়। আমাদের বলেন ঠিক কিনা বলেন? বুঝলাম না।
নবী আমার বলে, সাহাবীরা, যদি আমার বান্দা, যদি আমার উম্মত যদি ঈমান লয়ে মরে, যেমনই তার শান্তির সীমা নাই, আর যদি সে বেঈমান হয়ে মৃত্যুবরণ করে, তার জন্য বেঈমান হয়ে মরা আর তার জন্য কিয়ামত শুরু হওয়া এক সমান। কথা কোন ঠিক কিনা বলেন? হে যুবক ভাইরা রে, ও কালাগাজের বাবারা, তাহলে জবান বলে বলেন, মৃত্যুর পরে আপনি আমার কবরটা জান্নাতের বাগিচা হোক, আমরা চাই কি চাই না? আর বড় বড় কোন চাই কি চাই না? হে কালাগাজের বাবারা, যেই মাত্র আপনারা আমার কবরস্থ করে চলে আসবে, যখন 40 কদম চলে আসবে, ওই দিকটা যখন আপনি সওয়ালের জবাব দিতে পারবেন না, দিতে পারলে শান্তির শেষ নাই, না দিতে পারলে অসুখের শেষ নাই, কষ্টের শেষ নাই। আল্লাহ ডাক দিয়া কইব, মাটি রে। আল্লাহ কোরআনে কয়, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও বান্দারে, বাহাদুরি কইরা কোনো লাভ নাই। আমি আল্লাহ তোর মাটি হতে সৃষ্টি করেছি, আবার মাটিতে সরিয়ে দেওয়া হবে। আবার যখন প্রতি 2 বছর পরে কিয়ামত হবে, ওই কিয়ামতের দিন ওই মাটি হতে যিনি পুনরায় উত্তোলন করবে, তুলবেন তিনি কে? জমিন ডাক দিয়া কয়, হে বান্দা, লা তামশি বিল আরদি মারহা, লা তামশি বিল আরদি মারহা। হে বান্দা, আমি জমিনে চলবা, আমি মাটি দিয়ে হাঁটবা, নামাজ করবা, রোজা রাখবা, হজ করবা, যাকাত দিবা, মা বাবার সেবা করবা, কিন্তু সাবধান, আমি জমিনে হাইটা অহংকার করা যাবে না, অহংকার করা যাবে না, অহংকার করা যাবে না। হাত তুলে বলেন ঠিক কিনা বলে? এই যুবক ভাইরা, কিসের তো অহংকার, কিসের তো অহংকার? কোন বাংলে সকাল আর না বাংলে পরকাল, তুই হাত তুলে বলেন ঠিক কিনা বলে? সকালে সূর্য আর দেখতে পারে নাই। হে বন্ধু, এমন হতে পারে এই কালাগাজী সরকার বাড়ির মাহফিলটা আপনি আমার জন্য জীবনের শেষ মাহফিল হতে পারে কি পারে না? ও বন্ধু রে, আগামী বছর মাহফিলটা হবে, কিন্তু এমন হতে পারে আমি আপনি দুনিয়ায় থাকবো না, আমি আপনি দুনিয়ায় নাও থাকতে পারি। এই মাত্র আল্লাহ কইব, হে মাটি, তুই না তখন সময় না করছিলে, আল্লাহ আদম সন্তান বানায়েন না। হে মাটি, আমার তুই তোর শ্বাস নিটা। এই মাত্র আল্লাহ অনুমতি দিবেন, ওই মাটি এমন একটা চাপ দিব, এমন একটা চাপ দিব, যদি আপনি বেঈমান হয়ে থাকেন, এমন একটা চাপ দিব, ডান দিকের মাটি বাম দিকে লাগায় দিব, বাম দিকের মাটি ডান দিকে লাগায় দিব, আর এমন একটা চাপ মারবো, যদি বেঈমান হয়ে থাকেন, ওই বাম বাজুর হাড় গুলা ডান বাজুর হাড় দিকে ঢুকে যাইব, এমন একটা চাপ দিব, একেবারে এক চাপে আপনাকে চেপায় ফেলবে, একেবারে চাপ দিয়ে আপনাকে শেষ করে ফেলবে, আপনাকে শেষ করে ফেলবে। ওই রকম সময় বলবেন, আল্লাহ, এত কষ্ট যদি আগে জানতাম, জীবনে গুনাহ করতাম না, যদি এত কষ্ট জানতাম গো, আমি জীবনে নাফরমানি করতাম না, আমি জীবনে গুনাহ করতাম না। ও আল্লাহ, আমার আর সহ্য হই না, আমার আর সহ্য হই না, আমার আর সহ্য হই না, আল্লাহ আমার আর কষ্ট দিও না। ও আল্লাহ, আর একটা বার দুনিয়াতে পাঠাও, একটা বার আমার দুনিয়াতে পাঠাও। ও আল্লাহ, যদি আমি আগে জানতাম কবরের শাস্তি এত ভয়ানক, কবরের শাস্তি এত কঠিন হইল, ও আল্লাহ, আর একবার দুনিয়ায় পাঠাও। আমি তোমার বান্দা কথা দিলাম, এক সাজদা মাইরা আমি আমার জিন্দেগি পার কইরা দিব, এক সাজদা মাইরা আমি আমার জিন্দেগি পার কইরা দিব। আল্লাহ কই, যখন দিছিলাম তখন খরচ নাই, যখন দিছিলাম তখন ফাঁকিবাজি করছ, যখন দিছিলাম তখন বাটপারি করছ, যখন দিছিলাম তুই আমার চিনস নাই, আমি আল্লাহ থেকে দূরে ছিলি, এখন আর আজাইরা গান গায়ে লাভ নাই। কথা কোন ঠিক কিনা বলেন? এমন একটা চাপা দিব, আপনার জিন্দেগি বন্দিগি সব শেষ করে ফেলাইব। আর ওই দিক দিয়া ইমানদার হইলেও চাপ দিব, হুজুর বেঈমান না হই বেঈমান, তাকে চাপ দিবে, কিন্তু ইমানদারের কেন চাপ দিবে? এইটা আজকে আমি এসেছি আপনাদের এলাকায়, এই এলাকার জন্য আমি নতুন, আসার পরে কোলাকুলি অনেকের সাথেই করছি। এই যে কোলাকুলি করছি, এই কোলাকুলি দ্বারা একটা ভালোবাসা সৃষ্টি হয়েছে, একটা মায়া সৃষ্টি হয়েছে, একটা ভালোবাসা প্রকাশ হয়েছে। ওই মাটি কয়, আমি ইমানদারের চাপ দিব কষ্ট দেওয়ার লাইগা, আর বেঈমানদের চাপ দিব যেন বন্ধু বন্ধুর কাছে এসেছে একটু কোলাকুলি করার জন্য। বড় করে কন্যা আল্লাহু আকবার। এই আমার যুবক ভাইরা রে, এই মাত্র ইমানদারকে চাপ দিব, ইমানদার কইব, আরো দো, আরো দো। এত শান্তি আমি আমার জীবনও পাই নাই, এত সুখ আমি আমার জীবনও পাই নাই। যখন বলে কন্যা আল্লাহু আকবার, ওই দিক দিয়ে আপনি একলা একলা কবর পয়রা থাকবেন। হে যুবক ভাই, মনে করছেন আপনি বাপ মারা গেলে আপনার
ফুট আপনার সঙ্গে যাবে। এই মা আপনি মনে করছেন আপনি মারা গেলে আপনার মেয়ে আপনার কবরে যাবে, না না, কোনদিন তা সম্ভব না। বাবা মারা গেলে বাবার কবরে সন্তান থাকবে না, মা মারা গেলে মার কবরে একদিন এক রাত ওই সন্তান থাকবে না, বন্ধু মারা গেলে বন্ধুর কবরে এক রাত কেউ থাকবে না, ভাই মারা গেলে ভাইয়ের কবরে কেউ থাকবে না। আপনি মনে করতেছেন আপনি মারা যাওয়ার পরে আপনার ফুট আপনার খবর নিব, আপনার ফুট আপনার খবর নিবে, না না। আমার মারা মারা গেছে আরো 14 বছর আগে, ঘরের পাশে গুরুস্থান, আজ জানতে পারলাম না আমার মাটা কবর সুখে আছে না দুঃখে আছে। আপনি আপনার বাবার হারাইছেন, চলে যায় 2 বছর, চলে যায় 1 বছর, আজও জানতে পারলেন না ওই বাবা কবর সুখে আছে না দুঃখে আছে। ওই আপনার মায়ের হারাইছেন, আপনার ভাইদের হারাইছেন, 1 বছর 2 বছর 5 বছর চলে যায়, আজও আমি আপনি জানতে পারি নাই ওই বাবার কবর সুখে আছে না দুঃখে আছে, ওই মাটা কবর সুখে আছে না দুঃখে আছে। বাবা কে সুখে আছে কে দুঃখে আছে পৃথিবীর কেউ আজও জানতে পারে নাই, আর জানতে পারবেও না। একজন সব জানে, কে সুখে আছে দুঃখে আছে। জবান খুলে বলবেন তিনি কে, আর জবান খুলে বলবেন তিনি কে। শেষ বেলা আমি আরেকটা বিশেষ সাবজেক্ট আমি সিলেক্ট করে এসেছিলাম, সন্তানের উপর পিতামাতার কি দায়িত্ব, সন্তানের উপর পিতামাতার কি দায়িত্ব। হে যুবক ভাই, আপনি আপনার আলিয়া ওলাদে একটা নেককার সন্তান রেখে যাবেন, একটা নেককার সন্তান রেখে যাবেন। নেককার সন্তান রাখতে গেলে কেমন লাভ জানেননি? যেমন আমি আমার কথাই বলি, আমার মাকে আমার মাদ্রাসায় পড়াবার কারণে, আমার বাবা আমার মাদ্রাসায় দেওয়ার কারণে আজকে যেখানে যাই মার জন্য দোয়া করি, যেখানে যাই বাবার জন্য দোয়া করি, বাড়িতে গেলে মার কবর জিয়ারত করি, চাচার কবর জিয়ারত করি, দাদার কবর জিয়ারত করি। এমন ভূত আছে এই কালাগাজির দরবারে, এই কালাগাজির এরিয়ার ভিতরে, যে বছরে একবার মার কবর দাঁড়াই না, বছরে একবার বাবার কবর দাঁড়াই না। এমন সন্তান সমাজে আছে না নাই? কেন কেন? কারণ আপনাদের পড়াইছেন স্কুলে, পড়াইছেন ইউনিভার্সিটিতে, পড়াইছেন তারে কলেজে, পড়াইছেন তারে হাই স্কুলে। সে কেমনে ইসলাম সম্পর্কে জানবে? সে কেমনে জানবে মা বাবা দুনিয়া থেকে চলে গেলে মা বাবার কবর জিয়ারত করতে হয়, মা বাবার কবরের সামনে যাইতে হয়। এই জন্য যুবক ভাইরা, আপনি আপনার সন্তানকে যখন ইসলামের সুশিক্ষা দিয়া, যে শিক্ষাটা আল্লাহ বলছে তলাবুল ইলমি ফারিদুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, যে শিক্ষাটা আল্লাহ ছেলে এবং মেয়ের জন্য আল্লাহ ফরজ কইরা দিয়েছে, ওই শিক্ষাটা প্রত্যেকটা শিশু বাচ্চাদেরকে আমরা অবলম্বন করে দেওয়ার দরকার আছে না নাই? আরো বড় করে কোন আছে না নাই? ওই একটা সন্তান চাই, ও আল্লাহ, যখন আমি দুনিয়ায় যাব যেন আমার কানে আজান দেওয়া হয়। কিন্তু বর্তমান ভিন্নতা, মা এক রুমে, বাচ্চা আরেক রুমে, দেখতে ওই হাতে দিয়ে আজান দেওয়ার কোনো খেয়াল নাই। ছবিতুল্লাহ আমি মামা হয়েছি, ছবিতুল্লাহ ফেসবুকে পোস্ট দেয় আমি আঙ্কেল হয়েছি, আমি বাবা হয়েছি, এমন দেয় কি দেয় না? কিন্তু ওই দিক দিয়ে আজানের খবর নেই। সাবধান, এমন করে করবেন। বহু সময় আছে পোস্ট করার, বহু সময় আছে ফেসবুকে দেওয়ার, আগে ছেড়াই আমার কানে আজান দেওয়া হোক। যেমন আমি আমার মেয়ে যখন দুনিয়াতে এসেছে, আগে আমি আমার মেয়ের এক কানে আজান দিয়েছি, আর এক কানে একামত দিয়েছি। এটা হলো ইসলাম, যারা ইসলাম ধর্মে জন্মগ্রহণ করবে এটা তার প্রথম চাওয়া। আর আজান দেওয়ার সাথে সাথে ওই বাচ্চাটারে বইলা দেয়, এই সন্তান তোমার জন্মটা মুসলমানের করে আল্লাহ দিয়েছে, বড় করে কর না আল্লাহু আকবার। 2 নাম্বার চাই, আমার জন্য দোয়া করাবে, আমার জন্য দোয়া খায়রাত করবে। এবং 7 দিনের দিনে, হে যুবক ভাইরা, 7 দিনের দিনে ওই বাচ্চার মাথাটা খামায় দিবেন। মাথাটা কামাইয়া একজন ভালো আলেম আইনা ঘরের ভিতরে একটা কোরআন সুন্নাহ মোতাবেক নাম বাছাই করবে। যেই নামের সাথে কোরআনের মিল পাওয়া যায়, যেই নামের সাথে হাদিসের মিল পাওয়া যায়, আমার আল্লাহ বলে যেই নামের সাথে কোরআন সুন্নাহর মিল পাওয়া যাবে না, ওই নাম আমি আল্লাহ হাসরের মাঠে ধরব না, হাসরের মাঠে ডাক দিব না। যেই নামের সাথে, ওই হাসরের মাঠে যেই নামের সাথে কোরআন সুন্নাহর মিল পাওয়া যাবে, ওই নাম ধরে আমি আল্লাহ ডাক দিব। অনেকে আছে নামের কোনো আল্লাহ পার কইরা দিব, বড় করে কর না আল্লাহু আকবার। এই মাত্র 7 দিনের দিনে একজন আলেম আইনা বলেন, হুজুর একটা নাম বাছাই করেন। আকাশ বাতাস বেবিতেসকে নাম রাখবেন না, সাবধান। আধুনিক যাইবেন, দুনিয়া জিন্দেগি সব শেষ করে ফেলাইবেন, আর কোরআন সুন্নাহ যাইবেন। আপনার আমার জীবন সুন্দর একজন কইরা দিব, তিনি কে? আর বড় করে কোন তিনি কে? বলবেন হুজুর যেই নামটা, আপনার নাম বলবেন, কিন্তু হুজুর বলে এই নামের সাথে পড়াশোনার মিল নাই, রাখার দরকার
মিজান নাই, যদি বলে হ্যাঁ মিল আছে, তৈরি রাখবেন। এবং 7 দিনের দিনে নাম রাখার পাশাপাশি মাথা কামানোর পাশাপাশি ওই বাচ্চার আকিকা দেওয়ার দরকার আছে না নাই? নবী আমার বলে যারা আকিকা দেয় না, এই উম্মতরা শুনো শুনো, বন্ধকৃত জমিন থেকে যেমন পরিপূর্ণ দানের আশা করা যায় না, পরিপূর্ণতা আশা করা যায় না, তদ্রূপ আকিকা ছাড়া সন্তানের কাছ থেকে মা বাবা পরিপূর্ণতা লাভ করতে পারে না। যখন আপনি আপনার সন্তানের আকিকা দিবেন, আকিকা দেওয়ার সাথে সাথে ওই সন্তানদারে আল্লাহ তোমার আমার জন্য পরিপূর্ণতা এনে দেয়, পরিপূর্ণ বানায় দেয়। বড় করে কন্যা আল্লাহু আকবার, আরো জবান করে কন্যা ইয়া রাসূলুল্লাহ। এরপরে যখন সন্তানটা আস্তে আস্তে বড় হয়ে যাবে, 4-5 বছরের হয়ে যাবে, ওই সন্তানটার তখন আপনি কি করবেন? এখন বর্তমানে এমন যুগ, আগে করতে এমন, এখন করতে করে আরেক রকম। আগে দেখছি যখন 4-5 বছর হয়ে যায়, সন্তানটারে মক্তবা হয়ে গেছে, সন্তানটারে মসজিদে হয়ে গেছে, একজন হুজুরের দ্বারস্থ করছে আরবি শেখানোর জন্য, আরবি শিখায় দেওয়ার লাইগা, নামাজ শিখায় দেওয়ার লাইগা। কিন্তু এখন বর্তমানে ডিজিটাল যুগ, আধুনিক যুগ, বর্তমানে আরবির নামে কোনো নাম নাই, আরবি শিক্ষার কোনো খেয়াল নাই। লয়ে যায় হাতে ধরে কেজি স্কুলে, লয়ে যায় কিন্ডার গার্ডেনে, এমন মা বাবা আছে না নাই? সাবধান সাবধান, আপনার দায় হয়ে যাবে। আপনি দুনিয়ার পড়াশোনাও করান, আপনি আরবিটাও করান। যদি আপনি সকালে 1 ঘন্টা বাচ্চাদের আরবি শিখানি দেন আর সারাদিন বাংলা ইংরেজি পড়ান, কোন অসুবিধা নাই। ওই রোজা শর্মে কি আজব হবে আল্লাহ কো সামনে, নবী কো সামনে। যদি আপনি আপনার সন্তানদের আরবি না শিখাইয়া আধুনিক বানান, মডেলিং বানান, ওই কাল হাসরের ময়দানে আল্লাহ বলবে হে সন্তান তুমি কেন আরবি শিখো নাই, কেন আরবি পড়াও নাই? ওই সন্তান ডাইরেক্টলি বলবে আল্লাহ আমার মা আমারে পড়াইছে না, আমার বাবা আমারে পড়াইছে না। ওই কাল হাসরের ময়দানে আপনাকে ওই সন্তান আসামি বানাবে, আপনি আসামি কাঠ করাই দাঁড়াবেন। ওই দিন কি জবাব দিবেন? জবাব দেওয়ার কোন রাস্তা নাই, জবাব দেওয়ার কোন রাস্তা নাই। আল্লাহকে যদি বললি না কেন, ওই সন্তানকে ডাইরেক্ট আমার আব্বা আম্মা আমারে পড়াইছে না, আমি কেমনে করবো? এই জন্য যুবক ভাইরা, আগে হলো আরবি, এরপরে বাংলা, আগে হলো আরবি, এরপরে ইংরেজি, আগে হলো আরবি, এরপরে হলো বিজ্ঞান, আগে হলো আরবি, এরপরে হলো গণিত। যদি সমাজের প্রথম শিক্ষা ব্যবস্থা আপনারা আরবি করে দেবেন, দেখবেন সমাজটা পরিবর্তন হয়ে গেছে। ঠিক কিনা বলেন? আধুনিক ছাড়ে বাচ্চাদের বানান ইসলামিক বানান, লাভ আছে না নাই? কথা বলা আছে না নাই? যদি আপনার বাচ্চা যদি আপনার আধুনিক না হয়, যদি আপনার ইসলামিক বানান, যদি আপনি আল্লাহ বানান, ওই বাচ্চাটা আপনি মারা যাওয়ার পরে কবরে যাইব নি, জিয়ারত করবো নি, কথা বলেন, কত কি করবে না? কিন্তু আমরা করছি উল্টাটা, আমরা উল্টাটা করছি। আপনি আপনার সন্তানদের পড়ান না স্কুলে, অসুবিধা নাই তো, পাশাপাশি আরবিটাও শিখান, নামাজটাও শিখান, আল্লাহ কি জিনিস শিখান, রসুল কি জিনিস শিখান, মা বাবা কি জিনিস শিখান। যখন একটা হুজুরের দ্বারস্থ আপনার সন্তানরা নিবেন, ওই হুজুর জানে তার বয়সে কোন সময় কোন শিক্ষাটা দরকার। যখন তাকে আপনি উভয় দিক ঠিক রাখবেন, দেখবেন আপনার সন্তানটা আপনার জন্য উভয় দিক পরিপূর্ণ হয়ে যাবে, যেরকম সুবহানাল্লাহ। আর যদি পারেন একটা সন্তানকে আপনি মাদ্রাসায় পড়াবেন, মারহাবা করুন না, পড়ালে কেমন লাভ? ওই হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন ওই মা বাবাকে আল্লাহর আরশের ছায়ার নিচে, আরশে আজিমের নিচে, নূরের সিংহাসনে জান্নাতি পোশাক পরানিওয়ালা, জান্নাতি পোশাক পরাইয়া, নূরের মুকুট পরাইয়া ওই মা বাবাকে আল্লাহ নূরের সিংহাসনে বসায় রাখবে। ওই মা বাবার তারা, আমার নবী কয়, যার একটা ছেলে কোরআনের হাফেজ, যার একটা ছেলে কোরআনের আলেম, যেরকম সুবহানাল্লাহ। একটা ছেলেকে আলেম বানাইলে আল্লাহ আপনাকে এমন ইজ্জত হাসরের ময়দানে দিবে। ওই হাসরের মাঠে সব মা বাবারা বলবে আল্লাহ তারাও তো নারী, আমিও নারী, তারাও পুরুষ, আমরাও পুরুষ। ও আল্লাহ আমরা তো উত্তপ্তের মধ্যে কষ্ট করতেছি, তারা কি কাজ করছে যে তারপরে আপনি এইভাবে সম্মান দিয়ে রাখছেন? আল্লাহ কইবে, হে যুবক, আমি তোরও সন্তান দিছিলাম, এরও সন্তান দিছিলাম, তুই তোর পুত্রের স্কুল কলেজে পড়াইয়া আধুনিক বানাইছ, সে তার মডেলিং বানাইছ, আর তারও দিছি, সে আমি আল্লাহর রাস্তায় তার সন্তানদের কুরবান করে দিয়েছে। ওই কুরবান করে দেওয়ার কারণে আমি আল্লাহর রাস্তা দ্বীনি দায়ী বানানোর কারণে, আলেম বানানোর কারণে, হাফেজ বানানোর কারণে আজকে তার সন্তানের জন্য আমি আল্লাহ তাদেরকে এত ইজ্জত দিয়েছি। একটা ছেলে আপনার থাকলে আলেম হোক, আপনি চান কি চান না?
কেউ আলেমের লাভ না লস, একটা সন্তান যদি কোরআন হাফেজ হয় আপনার লাভ না লস, আপনার জীবন চাকা ঘুরাই দিবে কে? যেরকম কে দিতে হবে তো, উসিলা করতে হবে তো। যদি আমার মা বাবা আমাকে মাদ্রাসা ভর্তি না করতেন আজকে আমি এই জায়গায় আসতে পারতাম? দায়িত্ব মা বাবা, দায়িত্ব কার? মা বাবা। একটা ছোটবেলা সন্তানরা সে কোন দিকে যাবে? দায়িত্ব কিন্তু সন্তানের না, দায়িত্ব কার? মা বাবা। আপনি আল্লাহর কসম, আল্লাহর কসম যেমন করবো তেমন ফল। আপনি আপনার সন্তানরা যেদিকে নিয়ে যাবে সেদিকে যাবে। সে মাসুম, সে বাচ্চা, সে বুঝে না। এই জন্য আপনি আপনার সন্তানটারে আধুনিক বানানোর আগে 100 বার চিন্তা করবেন, যেন পরে আধুনিক হইয়া তুমি মার বুকে লাত্তি না দেয়, যেন তুমি বাবার বুকে লাত্তি না মারে। আরে ওই সন্তানগুলি মা বাবার মুখে লাত্তি দেয়, মা বাবার লয়ে খায় না। যারা আধুনিক, যারা মরিনি, আর যারা আল্লাহওয়ালা, যারা মদিনাওয়ালা, যারা নেকড়া সন্তান, ওই সন্তানটা রিস্কা চালাইলো, ওই সন্তানটা চায় আমার মা আমার লগে থাকুক, আমার বাবা আমার লগে থাকুক, পানি দিয়ে খাই, কাঁচামরিচ দিয়ে খাই, আর হিদুলের বর্তা দিয়ে খাই, আমার মা বাবা লয়ে খাবো। কথা কোন ঠিক কিনা বলে? ওই শিক্ষা থাকতে হবে তো। শিক্ষা ব্যবস্থা আমরা পাল্টে ফেলছি। আমাদের প্রথম আপনি আমার জীবনের প্রথম শিক্ষা কি বাংলা না আরবি? কথা বলে বাংলা না আরবি? বাংলা আমি পড়তেছি না, আপনি পড়তেছেন। ইংরেজি আমি পড়তেছি, আপনি পড়তেছেন। গণিত আপনি পড়েন, আমিও পারি, কিন্তু আগে দিতে হবে আরবি। আরবি শেখার একটা বয়স, এটা কিন্তু বাবা বড় হয়ে কিন্তু অনেকে লজ্জা বোধ করে। স্কুলে পড়তে কিন্তু লজ্জা বোধ করে না, কলেজে পড়তে লজ্জা বোধ করে না বড় হইয়া, কিন্তু মার যাইতে গেলে বড় হয়ে গেছে বলা না, তোমার জিদে বড় হয়ে গেছে, কেমন বক্তব্য দেই, কেমন আরবি শিক্ষা দেয়, ওই শেষ 12টা বাজে জিন্দিগির 12টা বাজে দিচ্ছে। কথা ঠিক কিনা বলেন? আর এই জন্য আরবি শিক্ষাটা সম্বন্ধ দিবেন, যেন বাচ্চাটা বড় হওয়ার পর আর যেন লজ্জা বোধ না করে। আর যেন সে এলাকার যদি আপনি লিস্ট করেন কতজনে কোরআন তেলাওয়াত পারে, দেখবেন 95% বাদ করছে। কথা ঠিক কিনা বলেন? 95% পারি না। কেন? আমি যাই নাই, মা বাবা পড়াইছে না, বা গেছি না, স্কুলে পড়াইছে, কিনে পড়াইছে। এই জন্য ওই দায়ের বার নিতে হবে আপনার মা, আপনার বাবা। ওই দিন কিন্তু আল্লাহর সামনে লজ্জা হওয়া ছাড়া আর কোনো রাস্তা পাওয়া যাবে না। কথা ঠিক কিনা বলেন? এই জন্য আমি আহ্বান করে যাই, যদি লজ্জা থেকে বাঁচতে চান, সন্তান চাই আগে আমার আরবি শিখা, সন্তান চাই আগে আমার নামাজ শিখা, আল্লাহ চিনা, রসুল চিনা, আমাকে ধার্মিক বানাক, আমাকে ইসলামের সৈনিক বানাক। আমরা আমাদের সন্তানগুলিকে আমরা ইসলামের সৈনিক বানাতে চাই কি চাই না? হাত তুলে বলেন, চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত।